বন্ধুরা ইউটিউবে খুব একটা ডেঞ্জার আপডেট চলে এসেছে, খুব একটা ব্যাড আপডেট চলে এসেছে। ইউটিউব কেন এই আপডেটটা পাঠালো, আর এই আপডেটের ফলে কোন কোন চ্যানেলের ক্ষতি হবে, কোন কোন চ্যানেলের ক্ষতি হবে না, আর এই আপডেটের ফলে ইউটিউবের কী লাভ হবে আর আমাদের কী লাভ হবে, এটা কিন্তু আজকে পুরো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব কিছুদিন পরপরই কিন্তু আপডেট নিয়ে আসে, তার মধ্যে কিছু হয় গুড আপডেট, কিছু হয় ব্যাড আপডেট। যেরকম আজকের আপডেটটা কিন্তু খুবই ব্যাড একটা আপডেট। ইউটিউব আর কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু কারোর কাছে পাঠাবে না। কেন পাঠাবে না তার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটাই আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। ধরো তুমি 100টা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, কোনোটা 2021 সালে, কোনোটা 2022 সালে, কোনোটা 2025 সালে। এবার অনেক আগে তুমি যে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছিলে সেই ভিডিওগুলো তুমি দেখতে, এখন তারা যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলো হয়তো তোমার আর ভালো লাগছে না, এই জন্য তুমি সেই ভিডিওগুলো দেখছো না। কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু তোমার ফোনে আসতেই আছে। ইউটিউব সেই সব চ্যানেলের নোটিফিকেশনগুলো কিন্তু বন্ধ করে দেবে। তারপর ধরো আজকে কোনো একটা ভিডিও দেখে তোমার ভালো লাগলো, তুমি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে, কিন্তু কয়েকদিন পর থেকে তোমার আর সেই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে না, তুমি আর দেখছো না। তার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই চ্যানেলের নোটিফিকেশনগুলো তোমার কাছে বন্ধ করে দেবে। মোট কথা হলো তুমি যেই সব চ্যানেলের ভিডিওগুলো দেখছো না সেই সব চ্যানেলের কিন্তু নোটিফিকেশনগুলো তোমার কাছে বন্ধ করে দেবে। কেন বন্ধ করে দেবে তার কারণ হলো, ধরো তোমার ফোনে সেই নোটিফিকেশনগুলো আসতে আছে কিন্তু তুমি ভিডিও দেখছো না, কিন্তু তারপরেও কিন্তু নোটিফিকেশনগুলো আসতে আছে। তুমি বিরক্ত হয়ে হয়তো ইউটিউবের অল নোটিফিকেশনটাকেই তুমি বন্ধ করে দেবে, যার ফলে কিন্তু অন্য অন্য ক্রিয়েটার মানে যার ভিডিও তুমি দেখতে তাদের নোটিফিকেশনগুলো আসাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য ইউটিউব এরকম সিস্টেম চালু করেছে যে ভিডিওগুলো তুমি দেখবে না সেই ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশনটা বন্ধ করে দেবে। এদিকে যে ভিডিও তুমি দেখবে সেই ভিডিও কিন্তু নোটিফিকেশন আসতেই থাকবে। এই আপডেটের ফলে বড় বড় চ্যানেলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না, ক্ষতি হবে ছোট চ্যানেলের, মানে যে চ্যানেলের সাবস্ক্রাইবার কম আছে বা ছোট চ্যানেল যেই সব চ্যানেলগুলো আছে তাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। কারণ ছোট বা নতুন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম থাকে, তার মধ্যে যদি ইউটিউবে যদি নোটিফিকেশন পাঠানো যদি বন্ধ করে দেয় তার ফলে কিন্তু ভিউজ অনেক কম আসবে। এর জন্য আরও এঙ্গেজিং ভিডিও তৈরি করতে হবে, যাতে অডিয়েন্স তোমার ভিডিও ছেড়ে যেন না যেতে পারে। ভালোভাবে ভিডিও এডিট করবে, ভালোভাবে থাম্বনেল ডিজাইন করবে, যাতে অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য হয়। এই আপডেটের কিন্তু একটা ভালো দিকও আছে। ধরো তুমি কোনো একটা ভিডিও ওয়াচ করছো, সেই চ্যানেলটাকে কিন্তু তুমি সাবস্ক্রাইব করোনি, কিন্তু তার ভিডিও কিন্তু তুমি রেগুলার ওয়াচ করতেই আছো। ইউটিউব কিন্তু সেই চ্যানেলের নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পাঠাবে, কারণ তুমি তার ভিডিও কিন্তু রেগুলার ওয়াচ করছো। এর জন্যই ভালো ভিডিও তৈরি করো, ভালো এঙ্গেজিং ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবার বলি ইউটিউবের কী লাভ হবে। ধরো তুমি যে ভিডিও দেখছো না সেই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে ইউটিউব পাঠাচ্ছে, তুমি হয়তো বিরক্ত হয়ে ইউটিউবের অল নোটিফিকেশনই তুমি বন্ধ করে দিলে। এতে কী হবে, এতে কিন্তু ইউটিউবের কিন্তু ইনকাম কমে যাবে, কারণ তুমি যেই ভিডিওগুলো দেখবে সেই তার থেকেই তো ইউটিউব ইনকাম করবে। তুমি ধরো ইউটিউবের অল নোটিফিকেশন বন্ধ করে দিলে, ইউটিউবের তো ইনকামই বন্ধ হয়ে যাবে। ইউটিউব চাই তার প্ল্যাটফর্মে যেন বেশি মানুষ সময় দেয়, এর জন্যই কিন্তু ইউটিউব এরকম একটা আপডেট নিয়ে এসছে। তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।